হ্যালো স্টুডেন্ট, আজকে আমি কিছু ইনফরমেশন দিতে চাই মানে কাট অফের উপরে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর প্লিজ একটি লাইক করবেন। আর একটি বিশেষ কারণে কাট অফ একটু কম যাবে, কারণ এই এসএসসি জিডি এই খুব নিকটে মানে রেজাল্ট হয়েছে। অসমের প্রায় মিনিমাম প্রায় 3000 থেকে 3500 লড়া ছোৱালী মানে এটা পাইছন। কেউ পাইছে বিএসএফ, কেউ সিআরপিএফ, কেউ এসএসএফ, কেউ সিআইএসএফ, কেউ আসাম র্যাব, বিভিন্ন পোস্টে মানে তারা নিযুক্তি পাইছন। তখন তারা মানে এইগুন তো পাইছন, ওইগুন তোর স্যালারি হাই। এই জন্য তারা মানে এই গ্রেড 3 এর গ্রেড 4, কারণ এই যারা সেন্ট্রালের এই রিক্রুটমেন্টও তারা পাইছেন, তারা মানে টপ স্টুডেন্ট আসামের প্রায় টপ। বর্তমানে গ্রেড 3 তারা সিলেকশন হবে, যে তারা এটা ধরতো না, এই জন্য কাট অফ কিছু কমবো। গ্রেড 4 ধরতেও না, এই জন্য কাট অফ মানে একবারে মিনিমাম আইব। এই যে যেটি তারা জয়েন করলে মানে তারা এগুলো তো মানে ফার্স্ট লিস্টও তারা নাম আসবে, বাট তারা যখন মানে জয়েনিং হবে না তখন এটা মানে ওয়েটিং লিস্ট যখন লাগাইব তখন মানে তো ওভারল্যাপিং নাই, তো ওয়েটিং লিস্ট লাগানোর পরে এই পোস্টটা তারা খালি রইব, পরে আবার ওয়েটিং লিস্টও গিয়া এটাও মানে কাট অফ কমিয়ে আইব। পইলে কাট অফ প্রায় মানে একটু হাই রইব, পরে যেহেতু তারা জয়েনিং করতো না তখন গিয়া মানে কাট অফটা নামিয়ে আইব। তখন মানে যার কম মার্ক আছে মানে তার একটা আশা আছে। আর এখন আসামের লড়া ছোৱালী সেন্ট্রাল মানে রিক্রুটমেন্টও বহুত মানে চাকরি পায়, কারণ আসামের লড়া ছোৱালী বর্তমানে বহুত হাই লেভেল সেন্ট্রাল রিক্রুটমেন্টে তারা উত্তোলন করতে পারেন। এই জন্য কাট অফ মানে তারা সবাই কিছু বুঝে গেলে আমরা সবাই কিছু কম মার্ক আলা থাকায় সবাই চান্স পাইবা। এই হইল আজকের ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন মানে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক একটি করবেন।